বায়ান্নর ভাষা আন্দোলনে ঐতিহ্য আজ রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবে। ২১শে ফেব্রুয়ারিতে তাই দেশের ভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির অঙ্গনের কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন ভাষার শহীদদের। মায়ের ভাষার সংরক্ষণে পৃষ্ঠপোষকতার দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। আর সংস্কৃতি কর্মীরা বলছেন, ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি এক অনন্য সম্মান। ভোরের আলো ফোটার সাথে সাথে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাষা শহীদদের প্রতি হাজারো মানুষের ভালোবাসা আর আবেগে পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। মাতৃভাষার ঋণ মেটাতেই আবেগ আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালি নয়, বিশ্বের সব ভাষাভাষী মানুষের মাতৃভাষা উদযাপনের দিন। তাই তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মুখেও মায়ের ভাষা সংরক্ষণের আকুতি। ওরকম উল্লেখযোগ্য কিন্তু পৃষ্ঠপোষকতা আমরা দেখতে পাই না। আমরা আশা করি নতুন সরকার, নতুন বাংলাদেশ আমাদের গারোদের তথা আরও অন্যান্য আদিবাসীদের ভাষা সংরক্ষণে তারা সহযোগিতা করবে। আমাদের নিজস্ব বই আসে, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা নেই, আর সেরকম কোনো শিক্ষকও নেই। চাকমাদের যে একটা ভাষা আছে, তাদেরও যে অক্ষর আছে, তারাও যে নিজেদের মাতৃভাষায় কথা বলে, এই জিনিসটা বাংলাদেশের কতজন মানুষ জানে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি বিনীতভাবে বিনতি করব যেন আমাদের ভাষাটাকেও যেন তুলে ধরতে পারি আমরা সকল বাংলাদেশিদের কাছেও। শহীদদের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন দেশের সংস্কৃতি অঙ্গনের নানা পরিচিত মুখ। তাদের কাছে ভাষার প্রতি ভালোবাসা অন্য অনেক কিছুর থেকেও ভিন্ন। আমরা কাজ করি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে। আমরা আমাদের নতুন প্রজন্মকে আমরা উৎসাহিত করি এবং তাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমাদের এই মহান যে শহীদ সালাম, বরকত, রফিক, তাদের কথা। হাজার হাজার তরুণরা, হাজার হাজার মানুষ এই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছে এবং আমরা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা চাই নতুন সরকার এসেছে, তারা আমাদের এই অধিকারগুলো রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করবে, সংস্কৃতি চর্চার অবাধ এবং মুক্ত পরিবেশ নিশ্চিত করবে। আমরা মিডিয়া যারা আছি, ডিরেক্টর, প্রডিউসার, নাট্যকর্মী, আমাদের মাধ্যমে আমাদের সংস্কৃতি পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। সংস্কৃতি কর্মীদের বড় দায়িত্ব আছে যে তারা ভাষাকে আরো বৃহত্তর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু এখন একটা পরিবর্তিত অবস্থা তৈরি হয়েছে দেশের, সেই অবস্থান থেকে সংস্কৃতি কর্মীরা আরো বেশি সক্রিয় হয়েছে। ৭ দশক পেরিয়েছে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির। ২১শে ফেব্রুয়ারি বারবার আমাদের মনে করিয়ে দেয়, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি জাতির পরিচয় ও সংস্কৃতির ধারক। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।